আরামবাগ বিধানসভার তরুণ প্রার্থী হেমন্ত বাগ সর্বত্র প্রচারে ঝড় তুলেছেন। আজ আরামবাগ থানার অন্তর্গত রায়পুরে শিব মন্দিরে পুজো দিয়ে আজকের নির্বাচনী ভোট প্রচার শুরু করেন হেমন্ত বাগ এবং গ্রামে গ্রামে মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছেন হেমন্ত বাগকে। উনি আরও বলেন যে প্রথম দিন থেকেই আমি বলেছিলাম জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং এই আরামবাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। দেখুন বিস্তারিত। গাড়ি ঘোড়া তো বন্যারে তোনে দাও সুকো এদিকে একবার আগিয়ে মালা আছে।
আমি আগেও বলেছি, আমি যেখানে যে প্রচারে যাচ্ছি, জনসংযোগে যাচ্ছি, সেখানে মিনিমাম কয়েকশো কার্যকর্তা আমার সাথে সবসময় আছে। নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে, সেখানেও কয়েকশো কার্যকর্তা আমার সাথে আছে সবসময়। এবং গ্রামের মানুষের অভূতপূর্ব সারা। আজকে আরান্ডি 2 নম্বর অঞ্চলের প্রথম এই কার্যক্রম হচ্ছে, প্রথম নির্বাচনী প্রচার হচ্ছে আজকের ডেটটা আমরা প্রথম করলাম। আমার নির্বাচনী কার্যক্রম প্রায় 15-16 দিন হচ্ছে, কিন্তু আজকে আরান্ডি 2 নম্বর অঞ্চলের প্রথম এই নির্বাচনী কার্যক্রমে, নির্বাচনী প্রচারে মানুষের যে অভূতপূর্ব সারা আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকশো কার্যকর্তারা, সাধারণ মানুষরা, তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার সাথে আছে, ক্যান্ডিডেটের সাথে আছে, এবং দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে। মানুষের মধ্যে এত আবেগ, এত উদ্দীপনা এই প্রথম দেখলাম যে কোনো ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে নিয়ে আরামবাগের সাধারণ মানুষের এই এত আবেগ আছে। আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতে 5খানা মাত্র পঞ্চায়েত সদস্য আপনাদের, বাকিগুলো কিন্তু তৃণমূল। কী করে লিড পাবেন? লিড কি বলছেন আপনি? 2019 বলুন, 2021 বলুন, 2024 বলুন, প্রতিটা ইলেকশনেতে আরান্ডি 2 নম্বর অঞ্চল, শুধুমাত্র এই অঞ্চলটায় আমরা 1,500+ লিড পাই প্রত্যেকবারে। এবারে সেই লিড আমাদের খুব মিনিমাম টার্গেট আছে 3,000 লিডে আমরা পৌঁছাবো ভারতীয় জনতা পার্টি। পার্শ্ববর্তী অঞ্চল, সেই এলাকার মানুষ কেমনভাবে নিচ্ছে হেমন্ত বাগ? মানুষ এই আরান্ডি 2, আরান্ডি 1 একটা সময় অভিযুক্ত একটা আরান্ডি অঞ্চল ছিল। এখানে আজ দুটো অঞ্চল ভাগ হয়েছে। আমি এই অঞ্চলেরই ছেলে, ঘরের ছেলে, পাড়ার ছেলে, তাই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে ঘরের ছেলেকে। সারাদিন আজকে কোথায় আরান্ডি 2 প্রোগ্রাম করবেন? আজকে আরান্ডি 2-এ প্রথমে আমরা যে রায়পুর শিবতলা আছে, রায়পুর শিব মন্দিরে পূজা পাঠ করেছি। পূজা পাঠ সারার পর ওখানে রায়পুর প্রচার করেছি, রায়পুর হয়ে ঘোলপুরায় এখন প্রচার শেষ হচ্ছে। এরপর আমরা দক্ষিণ নারায়ণপুর ঢুকছি। দক্ষিণ নারায়ণপুর হয়ে আমাদের খেদাল দিয়ে হয়ে, আমাদের রাগপুর দিয়ে হয়ে আবার রায়পুরে এসে কার্যক্রম শেষ হবে।